আসসালামু আলাইকুম। আজকে আমাদের ইসলামের দ্বিতীয় খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সংক্ষিপ্ত জীবনী আপনাদের সামনে উপস্থাপন করব। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন ইসলামের দ্বিতীয় খলিফা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু 586 খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন। প্রথমেই তিনি মুসলমান ছিলেন না। প্রথমে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শত্রু মনে করতেন। একদিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য বের হলেন। রাস্তায় জানতে পারলেন তার বোন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার বোনের স্বামী সাইদ জায়েদ ইসলাম গ্রহণ করেছেন এবং তিনি গড়ে গেলেন যে সূরা আত্মহা তেলাওয়াত শুনতে পেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সেই তেলাওয়াতকে গভীরভাবে চিন্তা করলেন এবং তার বিবেক ইসলামের প্রতি নাড়া দিল। অতঃপর হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সরাসরি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে ইসলাম ধর্ম গ্রহণ করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলাম ধর্ম গ্রহণের পূর্বে তখন মুসলমানের সংখ্যা ছিল ৩৯ জন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু দ্বিতীয় খলিফা নির্বাচিত হন। তার আগে ছিল হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ইসলাম গ্রহণ করেন তখন থেকে মুসলমানদের সাহস বহুগুণে বেড়ে গেল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদের ভয় না পেয়ে সামনে প্রকাশ্যে নামাজ পড়তেন এবং প্রকাশ্যে ইসলামের দাওয়াত দিতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন একজন ন্যায়পরায়ণ শাসক। তিনি একজন শাসক হয়েও সাধারণ মানুষের মতো জীবন যাপন করতেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সিরিয়া, মিশর, পারস্য সহ বিভিন্ন বড় বড় অঞ্চলের দায়িত্বে অন্তর্ভুক্ত ছিলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমন একজন শাসক ছিল যে তার শাসনামলের বিভিন্ন কর্মকাণ্ড আমাদের জন্য এক আদর্শ এবং শিক্ষা। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন যে ফুরাত নদীর তীরে যদি একটি ছাগলও অন্যায়ভাবে মারা যায় আমি বই করি আল্লাহ আমাকে তার জন্য জিজ্ঞাসা করবেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহভীতি, সাহসী এবং কঠোর ন্যায়পরায়ণ বিচারক। 644 খ্রিস্টাব্দে পারস্য এক দাস একদিন ফজরের সময় হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ছুরিকাঘাত করেন এবং কিছুদিন পর
হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শাহাদাত বরণ করেন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নিজের ইচ্ছেই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আল্লাহর রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পাশে মসজিদে নববীতে কবরস্থ হন। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন আল্লাহ ভীতি এবং মানুষের প্রতি সংবেদনশীল, মানুষের সেবার এক মহা সেবক। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন অত্যন্ত সাহসী এবং শক্তিশালী। আমরা দোয়া করি আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এবং দোয়া করি তার সমস্ত সাহাবীদের জন্য, এবং আমরা তাদের জীবন থেকে শিক্ষা নিয়ে আমরা যেন তাদের মতো জীবন গড়তে পারি, তাদের আদর্শ মতো যেন জীবন যাপন করতে পারি, সেই প্রত্যাশাই করি। ধন্যবাদ সবাইকে।